হাই বন্ধুরা, আজকের আমাদের রাতের ডিনার আম আর মুড়ি। তো আমার বড় কর্তাকে বললাম আর কিছু খাওয়া হবে, বলছে না আজকে আম মুড়ি খাওয়া হবে। তো চলো, আমার বড় কর্তার খাবারটা বেরিয়ে ফেলে বসে আছে। আমি অনেক দিন পরে এই আম মুড়ি খাচ্ছি রাত্রে। তুমি আঁটি দেবো তবে এরা খাওয়া দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে পাক্কা 11:30। তো আমরা খেতে বসেছি। আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। তার বড় পাতাকে দিয়ে দিয়েছি আম মুড়ি। আমার ভাগ্যে পড়েছে সব আঠিগুলো। অবশ্য আমি আমের থেকে আমি আঠিগুলো ভীষণ ভালো খাই। আমি সবাইকে বলি তোমরা সবাই আমের পিস নিয়ে নাও, আমাকে আমের আঠিগুলো দিয়ে দাও। তো চলো খাওয়া স্টার্ট করি। দারুণ মিষ্টি। কী আম বলে এগুলোকে? ল্যাংড়া আম। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। আপনাদের সবাইকে আর ব্লগসে সবাইকে স্বাগত। তো আজ হলো মঙ্গলবার, বাজে এখন ঘড়ির কাঁটায় 10:30। তো আমার কাজকর্ম সব হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে, চা সব খাওয়া হয়ে গেছে। একটু গরম জল খেলাম, একটু চা খেলাম। তো এখন একটু টিফিন একটু দেখি কি করা যায়। তো বাইরেটা দেখেন, একদম গাছপালাগুলো মানে তেল তেল করছে। বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত ঠান্ডা ভালো লাগছে। তো ওই যেহেতু আমার রান্নাঘরটা বাইরে ভিজে ভিজে করতে আজকে একটা হালকা পাতলা একটা নাইটি পরে নিয়েছি। মানে ভিজলে মানে আবার শুকিয়ে যাবে, কি করব। আর দেখুন না, ঘরে সব মিলতে হয়েছে। কী করবো, আমার তো ছাদে জায়গা নেই। ছাদে আরও দুটো ফ্যামিলি মেলে, ওখানে আর মানে গাদাগাদি করতে আমি যাই না, ভালো লাগে না। তো আমি ঘরেই টুকটুক করে মেলে দিয়ে, বাইরে সুইটা দিয়ে কেচে দেখেছেন তো মেলে দিয়ে যায়। তারপরে যদি এরকম বৃষ্টি বাদল হয় এই ঘরে শুকাতে হয়। কিন্তু একটা কি জানেন তো, এতে না আরও রোগ ব্যাধি খুব বাড়ে। যেমন ধরুন এই ভিজে জামা কাপড়ের জলগুলো সব গায়ে সোপ করে কিন্তু আমাদের। আর এমনিও কতদিন ধরে আমার গলায় ব্যথা, গলা ভার ভার হয়ে যাচ্ছে। কিন্তু কিছু উপায় নেই, জামা কাপড় তো শুকাতে হবে। যদি দলা করে রেখে দিই, কী বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। কম্ফোর্ট দিয়ে দিলেও না একটা মানে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। মানে গায়ে দেওয়া যায় না সেই বর্ষাকালে জামা কাপড়গুলো। তো চলুন আমি টিফিনটা তৈরি করে ফেলি। তারপরে দেখি কী কী আছে আজকে সবজি, কী কী রান্না করব। চলুন না, কটা বাজে বলো তো? 1টা বাজে। চলু, তখন খেয়ে গেলে ভালো হতো। শুধু মাখন রুটি খাবো। দুধ দেবো তাহলে? দেবো না? হুম, কেন? আচ্ছা খাও খাও, তুমি খাও। তবে ওই জন্য তো বললাম দুধ দিয়ে দিই। আচ্ছা খাও, খেয়ে নাও। আমি একটা দুটো চাথা থাক, আমি খেয়ে নেবো ওখানে। তো রান্না হয়ে কমপ্লিট। করেছি আজকে পটল ভাজা আর আমড়া দিয়ে ডাল, আর এটা চিচিঙ্গা আলু দিয়ে একটা তরকারি করেছি, আর হয়েছে ভাত। রান্না করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো, আর দেখাতে পারিনি আপনাদের। রান্নাঘরে অর্ধেক কাজ আমি দেখাতে পারিনি। তো চলো খেতে বসে গেছি। আর কী করছো? চলে এসো, ভাত বাড়ছি। বেলা বাজে 3টে। আমাদের রোজই দেরি হয়, কারণ আজকে আবার আমার বড় কথা গেছিলো একটু
মানে মানে মিলের অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে, এখন রিটায়ার হয়ে গেছে তো এই যেতে হচ্ছে ডাল্লভ ফাল্লভ অফিসে। তো আরও দেরি হয়ে গেল, চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কী গো, ভাত বেড়েছি, এসো চলে এসো। আমার বড় কর্তা পুজো টুজো সে টিভি নিয়ে বসেছে, টিভির নেশা খুব। চলে আসো চলে আসো। বসো, চলুন খাওয়া দাওয়াটা শেষ করি আগে। এই তরকারি করেছি, কেমন হয়েছে খেতে কি জানি, নিরামিষের দিন আজকে, মঙ্গলবার। না, আজকে বসে গেছে আমার কর্তা খেতে। রাধে রাধে গদাই। বন্ধুরা, আমার দুই গদাইকে খেতে দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যার টিফিন নিয়ে বসে গেছে আমার দুই গদাই, দোল 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 খেয়ে যাচ্ছে। রাধে রাধে আমার গদাই, রাধে রাধে। তো এখানে আমার বড় মা, আমার নৈহাটির বড় মা। তো আমার ঘরে কাজকর্ম সব হয়ে গেছে, সন্ধে পুজো হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঘরে। এই যে আমার দক্ষিণা মা, আমার শ্যামা মা বসে আছে ওখানে। তো সন্ধেবেলার কাজকর্ম সব হলো, এখন যাব আমার একটু বোনের বাড়িতে। তো বন্ধুরা, কালকে যাবো ভেবেছিলাম, যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো। আজকেও ঝিরিঝিরি পড়ছে একটু একটু করে, তবু একটু যাবো, ভালো লাগছে না সন্ধ্যাবেলা একা একা, ভালো লাগছে না। ওর ওখানে একটু যাবো, একটু বসবো, গল্প করবো, একটু চা খাবো, আমার বোনের ছেলের সঙ্গে একটু গল্প গুজব করবো। ও সারাক্ষণ মাসি মাসি এই সেই করে আমরা গল্প করতে থাকি। তো এইভাবে সময়টা রাত্রি 10টা অবধি কেটে যায়। তারপর আমার বড় কর্তা আসে, তারপরে ফোন করে আমাকে যে তুমি আসো, আমি ওদিক দিয়ে চলে আসি, আমার বড় কর্তা বাজার দিয়ে এদিক দিয়ে চলে আসে। তো এখন যাব আমার একটু বোনের বাড়িতে। তো বন্ধুরা, যে সারাদিন যে ভিডিওটা দিলাম আপনাদের কেমন লাগলো, অতি অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে স্মাইল করুন, কেমন? টাটা, বাই।